হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। গরমের ছুটি পড়তেই আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। ডেস্টিনেশন ছিল পুরী। ফ্লাইট নিয়ে সোজা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। তারপরে সেখান থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর পথে। ফাইনালি আমরা চলে এসেছি, সমুদ্রের দর্শন পেয়ে গেছি। কেমন ফিল হচ্ছে মামা? আমার লিটারালি ভেতর থেকে, যেটা ওকে বলে, একদম খুশি, একদম ভেতর থেকে খুশি হচ্ছি আমি একদম লিটারালি। ও আসলে সমুদ্র ভীষণ ভালোবাসে, আর এতদিন বাদে আবার আসা পুরীতে। আজকে এরকম সন্ধে সন্ধে ঢুকছি, ওয়েদারটা এত ভালো লাগছে, আর এখানে সমুদ্রে দেখা পেয়ে একদম ভীষণ এক্সাইটেড। হোটেলে চেক ইন করতেই প্রথমেই কিন্তু চলে গেলাম ব্যালকনিতে। সেখান থেকে দেখলাম সমুদ্র। মনটা কিন্তু একদম ভরে গেল। সমুদ্র দেখতে খুব ভালো লাগে। এরপর সন্ধে হয়ে যাওয়ায় সেদিন রাতে আর কোথাও বেরোয়নি, আর টায়ার্ডও ছিলাম। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। অনেক রকমের খাবার, বেশ ভালোই খেলাম। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি একটু সুইমিং পুলে সবাই মিলে। We all are ready. Okay, so this is the pool and this is the view from the rooftop. হোটেলের রুফটপে ছিল সুইমিং পুল। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু পুলে চলে এসেছিলাম। আমার মেয়ে যেহেতু সুইমিংটা শিখে গেছে, ও কিন্তু পুলে এসে খুব এনজয় করছিল। আমি সুইমিং জানি না, তাই জন্য ফ্লোটিটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। হাজব্যান্ডও সুইমিং জানে, ওরা দুজন মিলে কিন্তু কম্পিটিশন লাগাচ্ছিল। পুল থেকে উঠে আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রে। পুরী এসেছি, সমুদ্র যাব না এটা হয় নাকি? আমার মেয়ের ছোটোবেলার প্রথম ট্রিপটাই ছিল পুরী। তাই জন্য ওকে যখন জিজ্ঞেস করি কোথায় ঘুরতে যাবি, প্রথমেই কিন্তু ওর মুখে পুরী নামটাই আসে। সমুদ্রে খেলতে খুব ভালোবাসে। স্নান করে এই জাস্ট বেরোলাম, দেখো এই বারান্দা থেকে দেখা যাচ্ছে সমুদ্র। এত স্নান টান করে সে খুব খিদে পেয়ে গেছিলো, তাই এরপরে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। গার্লিক ফিশ, ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, এই হলো আজকে আমাদের লাঞ্চ। পুরীতে আমাদের আসার প্রধান উদ্দেশ্যটাই কিন্তু জগন্নাথ দেব দর্শন। প্রতিবার সকাল সকালই মন্দিরে চলে আসি, কিন্তু এবার এত বেশি গরম ছিল এবং গরমের ছুটিতে খুব ভিড়ও হচ্ছিল মন্দিরে, তাই জন্য এবার আমরা বিকেলই মন্দিরে চলে এসেছিলাম। এই ঠাকুরের দর্শন করে বেরোলাম, এত ভালো দর্শন করলাম, কতক্ষণ দাঁড়িয়ে, একদম খুব সুন্দর, অনেক কাছ থেকে, একদম মন খুশি হয়ে গেল, সত্যি বলছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখতে দেখতে পুরী থেকে বাড়ি ফেরার দিনও কিন্তু চলে এলো, তাই জন্য সকালে একটুও সময় নষ্ট না করে ব্রেকফাস্ট করেই আমরা চলে এসেছিলাম আবার সমুদ্রে। আমার মেয়ে জানো তো, হোটেল রুমে থাকলে শুধু একটা কথাই বলে, মা চলো না একটু সমুদ্রে যাই, চলো না সমুদ্রে যাই। ওর সমুদ্র এতটাই ভালো লাগে, তাই দেখো কি সুন্দর নিজের মতো করে সমুদ্রকে ফিল করার চেষ্টা করছে। এছাড়া আগের দিন ওর উট চড়া হয়নি, সেটাও তো বাকি ছিল, আর এখানে একটা উট ছিলও বসে, তাই জন্য আমরা দুজন সময় নষ্ট না করে চেপে বসলাম উটের পিঠে। উটে চড়তে চড়তে মনে হলো সকাল সকাল যা খাবার দাবার খেয়েছিলাম সবই হজম হয়ে গেল। তারপরে উট থেকে নেমে আমার মেয়ে বলল, মাম্মা আমি একটু উটের গায়ে হাত দেবো। তো পাপার সাথে গিয়ে সাহস করে উটের গায়ে একটু হাত দিচ্ছিল। তো যাই হোক, এইভাবেই সময়টা কাটিয়ে আমরা রুমে ফিরে এলাম, আর আমার বর গেল মার্কেটে একটু খাজা কিনতে, যেটা কিন্তু কেনা বাকি ছিল। তো আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, এখন যাব গাড়িতে করে সোজা ভুবনেশ্বর। ওখানে আমাদের একটা ইনভিটেশন আছে। আসলে আমরা যে গাড়িতে ট্রাভেল করি, ওনার যে ওনার, উনি খুব ভালো বন্ধু আমার বরের। এবার আসলে আসার দিন ওনার সাথে দেখা করেছিলাম, তো উনি বলেছে যে আজকে লাঞ্চ ওনার বাড়িতে করতেই হবে। তো আমরা এখন সেখানেই যাব, তারপর ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে ওখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট যাব। তো ঠিক আছে, টাটা। লাস্ট সমুদ্র দেখে নাও, বাই। সমুদ্র ছেড়ে বেরিয়ে আসার সময় মনটা না খুব খারাপ লাগে। এইভাবে সমুদ্র দেখতে দেখতে আমরা পুরী থেকে ভুবনেশ্বরের দিকে রওনা দিলাম। ভুবনেশ্বরে পৌঁছেই প্রথমেই চলে গেলাম হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। ওখানে সবার সাথে পরিচয় হলো, ওরা আমাদের খুব আতিথেয়তা করলো। আমাদের রিকোয়েস্টেই সেদিনকের মেনুতে ছিল পান্তা ভাত, তার সাথে নানা রকমের ভাজা। নতুনত্ব খাওয়া বেশ ভালোই লেগেছিল। তারপর অনেক রকমের গল্প করে তাড়াতাড়ি এয়ারপোর্টের পথে বেরিয়ে পড়লাম। আমরা এখন কলকাতায় চলে এসেছি, এবার আমাদের লাগেজ আসবে, সেটা নেব, নিয়ে বাড়ি। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম আমাদের ব্লগ।
বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।